কি হয়েছে? সাইকেল অত ভালো না বললেও কারণ কিন্তু সিস্টেম অনেক ওকে, সো আমার কাছে এখন বর্তমানে হোল বাংলাদেশে যতগুলো সাইকেল রাইডার আছে তাদের প্রত্যেকের স্বপ্ন এই BMW সাইকেলটা পারচেস করার। সো আজকে ফাইনালি এই সাইকেলটা অনেক কষ্ট করে আমাদের একজন জমিদার সাহেব আছে বন্ধু বান্ধবদের মধ্যে, তো সেই জমিদার সাহেবের কাছ থেকে আমরা সাইকেলটা জোগাড় করলাম অনেক কষ্টের পর। তো প্রত্যেকটা ফ্রেন্ড সার্কেলের মধ্যে একটা করে রিচ কিড থাকবেই। তো সেই জমিদার সাহেবটার কাছ থেকে আজকে অনেক কষ্ট করে সাইকেলটা ম্যানেজ করলাম। প্রায় কত 1,70,000 টাকা সাইকেল। ভাই আমি বুঝি না, iPhone 15, 16 Pro Max কিনা যায়, সেই জায়গায় সে একটা সাইকেল কিনে বসে আছে 1,70,000 টাকা দিয়ে। ভাই সিরিয়াসলি? তো আসো, এই সাইকেলটা কি এমন আছে ভাই? BMW গাড়ি শুনছি, বাইক শুনছি, সাইকেল শুনছি, বাট এত প্রাইস হবে মানে ভাবার বাইরে। যদিও 4-5 লাখ টাকা সাইকেল আছে, বাট আজকে যেহেতু হাতে পেয়ে গেছি তো বেশি কথা না হলে লেটস গো। ভিডিও চালু দিয়ে দিয়েছো। আচ্ছা এই সাইডটা একটু রিভিউ করি। আচ্ছা ইয়া ব্রো, তাহলে এটা কি আমি বুঝলাম সাইকেলের মধ্যে, এটা কি আমার শো কর। আচ্ছা তো এটা কি আমি নিজেও বুঝতেছি না। আচ্ছা তাহলে সাইকেলটার বড় অনেক বেশি আছে। সাইকেলের রিমটা ভাই দেখতেও যেমন অস্থির, প্রাইসটাও কিন্তু সেই অস্থির হয়েছে। তো ভাই এটা কত গিয়ারের? 8 গিয়ার। আচ্ছা এই সাইড আসছে ব্রেকিং সিস্টেমটা দেখি। ব্রেকিংটাও সেই অস্থির। আচ্ছা ইয়া গিয়ার কমায় কোন সাইড দিয়ে? আমাদের ওনার সাহেব মিস্টার রিচ কিড। ওকে ইম্পোর্ট করতে দিবেন সিঙ্গাপুর থেকে কিভাবে? কাহিনীটা বলো বছর। BMW ওনার তুমি ব্রো? সিঙ্গাপুর ইয়া কেমনি কি এটা প্রাণী পারচেস করতে কোথা থেকে? ওয়েবসাইট নাম কি? আমিও কিনবো, টাকা দাও। সমস্যা নেই, আমার কিডনি বেচে কিনবো, সমস্যা নেই। আচ্ছা তো যেই সাইকেলটার ওনার ভাই BMW সাইকেল কিনা মানে যে ভালোভাবে স্টান্ট করতে পারবা, প্লাস ভালোভাবে মানে উড়াধুরা টান দিয়ে যে হুট করে ব্রেক করতে পারবা, এর কোনো মানে হয় না। ঠিক আছে, আমি মনে করি যে তুমি প্রায় কত 15 থেকে 20,000 টাকা সাইকেল কিনো, ভালোভাবে স্টান্ট করতে পারবা যদি স্টান্ট রাইডিং স্কিলগুলো যদি ভালো থাকে। কারণ দেখো 1,70,000 টাকা সাইকেলও কিন্তু আমি কোনো ফিলই পাচ্ছি না ভাই, সিরিয়াসলি। তো দেখো আমি তোমাকে দেখাই, এই একটু ক্যামেরা নিয়ে আমি দেখো এই যে এই সাইকেলটা যে চালাচ্ছি, হ্যাঁ এই যে হঠাৎ করে যাবো, হঠাৎ করে দলি কিন্তু ব্রেক হচ্ছে না। নর্মালি ব্রেক হলেও 5 থেকে 10 সেকেন্ড পর ব্রেক হচ্ছে। আবার যখন দেখো আমি একটা জিনিস দেখাই, মনে করো যারা স্টান্ট করবা, ভাবো যে মার্সিডিজ BMW সাইকেল কিনে যে স্টান্ট করবা, এই সাইকেল দেখো মানে স্টান্টে কোনো মানে হয় না। ঠিক আছে, এই যে ব্রেক করলাম, নর্মাল ব্রেকই হইতেছে না। তো এই 1,70,000 টাকা সাইকেল কিনে কোনো লাভ নাই। আমি মনে করি এই 15-20,000 টাকা সাইকেল কিনেও তাও বেটার। বেসিকলি এই সাইকেলে জাস্ট হালকা ছোটোখাটো করে ড্রিফট মারতে পারবা, আর নর্মালি স্ট্যান্ড শো বলতে পারবা না। আর এমনি নর্মালি মানে যদি নর্মাল ডেইলি লাইফের জন্য মনে করো এমনি ঘুরতে যাবা কিংবা এই সেই বন্ধু বান্ধবদের সাথে দেখা করবা, সাইকেলে মানে নর্মালি যেটা আর কি নর্মাল মানুষরা আর কি, যারা সাধারণ মানুষরা যেভাবে চালায় এরকম আর কি নর্মালি লাক্সারি সাইকেলের কথা চলে এই BMW সাইকেল কিনতে পারো। সো আর এমনি যদি স্ট্যান্ড শো কিংবা এসি করো তাহলে এই সাইকেলে আমি মনে করবো যে কেনার দরকার নাই, কারণ 15-20,000 টাকার মধ্যে তুমি ভালো স্ট্যান্ড শো সাইকেল পেয়ে যাবা। সো BMW সাইকেল কেনার কোনো প্রয়োজন নাই, কারণ 1,70,000 টাকা দিয়ে BMW সাইকেল কেনার কোনো মানে হয় না। তো এটা জাস্ট নর্মালি আর কি, যেমন মানে কি বলবো এক্সপেন্সিভের জন্য এটা বেটার, বাট স্ট্যান্ডের জন্য এই সাইকেল কিনা আমি মনে করি না যে বেটার।
তো যারা স্টান্ট শো করতে চাও তারা অন্যান্য সাইকেল কিনবা, বাট BMW চাইলে কিনতে পারো, বাট নর্মালি ডেইলি লাইফের জন্য। এই যে তোমার গার্লফ্রেন্ড, এই যে মিট মাই গার্লফ্রেন্ড, সরি বন্ধুর গার্লফ্রেন্ড। এই যে এত সুন্দর একটা কুকুর, এইটা না তোমার গার্লফ্রেন্ড? আসলেই তো। কি হয়েছে? সাইকেল অত ভালো না হইলেও কারোর কিন্তু সিস্টেম অনেক সুন্দর আছে, ফিলিংটা হাতটা। ওরে ভাই আমার কি ওই যে কথা বলছে, আমার ওর রিপ্লাই কি দিব আমি নিজেও বুঝতেছি না। একটা মানুষ কি পরিমাণে চেষ্টা হইলে এত পরিমাণে চেষ্টা হইতে পারে, আবার ইনস্টাগ্রাম ফেসবুকে ওরা মারায় ভাই। তাহলে ওরাকে আমি প্লাস দিব না মাইনাস দিব? আমার খালি এইটা একটু কম। প্লাস দিয়ে দে আর কি। মানে 1,70,000 টাকার সাইকেলটা বসলাম কিন্তু ফিল পাচ্ছি না ভাই। এই সাইকেলটা কিনে ভাই লস খাইলা নাকি লাভ পাইলা বুঝলাম না তো আমি। মানে নর্মাল 10-15,000 টাকাতে সাইকেল ফিল পাচ্ছি, এরকমই ফিল পাচ্ছি ভাই। আচ্ছা দেখি এরকম। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকো ইয়ো। আর তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে। একটা ধানমন্ডিতে ক্রেজি একটা ভিডিও নিয়ে আসতেছি, অ্যান্ড কালকে 2 দিনের মধ্যে নিউ ব্লগ আসতেছে। আর ইনশাল্লাহ এখন থেকে রেগুলার ব্লগ আসবে, এ দেখা যাচ্ছে। হ্যাঁ, সো রেগুলার ব্লগস আসবে। অ্যান্ড আমার ফ্রেন্ডসরা আছে জাতির ক্রাশ, যার কিনা জীবন নিয়ে কোনো প্যারা নাই, সে জীবনে অনেক উল্লাস বিজয়ের সাথে পালন করছে, এবং তার কোনো না আছে গার্লফ্রেন্ড না আছে ক্রাশ। সে যখন যে মেয়েকে পেয়ে যায় সেই মেয়ের সাথে সে বললাম না, প্রত্যেকটা মানুষকে ভালো হওয়ার সুযোগ দেওয়া উচিত, তাই তাকে বেশি একটা রোস্ট করলাম না।